হ্যাঁ, 3 নাম্বার কোশ্চেনের সুপার শর্টকাট। আমার বইটার মধ্যে, বইটা খুললেই দেখবেন যে শতকরা, লাভ ক্ষতি এগুলোর মধ্যে 3 নাম্বার 3 নাম্বার কোশ্চেনের কিন্তু আমাদের সিস্টেম গুলা দিয়ে দেওয়া আছে। 3 নাম্বারের সুপার শর্টকাট দিয়ে দেওয়া আছে। আচ্ছা, কে কি কমেন্ট করতেছেন একটু আমি দেখে নেই। ওকে, তো সেক্ষেত্রে এই যে 3 নাম্বার যে কোশ্চেনটা আছে, 3 নাম্বার কোশ্চেনটা হচ্ছে যে জাহিদ সাহেবের বেতন 10% কমানোর পর হ্রাসকৃত বেতনের 10% বাড়ানো হলে কতটুকু ক্ষতি হবে। আপনার মনে আছে যে আমি বলেছি পার্সেন্টেজের উপর যদি পার্সেন্টেজ হয়, তাহলে একটা খুবই সহজ সূত্র আছে, সেটা কি? A+B+AB/100 বলেছি না? আমার কিন্তু পেজে ঘোরাঘুরি করছে এই শর্টকাটটা, আমার ইউটিউবে ঘোরাঘুরি করছে, দেখবেন আমার ম্যাজিক ম্যাথ বইয়ের মধ্যে ঘোরাঘুরি করছে, সব জায়গায় এই শর্টকাটটা কিন্তু দিয়েই দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে A+B+AB কত বলেন তো? 100। তাহলে আপনারা খুবই সহজে এইটা কিন্তু আপনারা সলভ করে ফেলতে পারবেন। কিভাবে দেখেন, এর মান 10% কমানো, যখনই কমবে তখন হচ্ছে মাইনাস, তাহলে এর মান হচ্ছে -10, এবং তারপরে আবার 10% বাড়ানো হয়েছে, তার মানে বি এর মান হচ্ছে +10। তাহলে এর মান হচ্ছে -10 আর বি এর মান হচ্ছে +10। ঠিক আছে, বি এর মান +10, তাহলে এর মান -10 আর বি এর মান হচ্ছে +10, ডিভিশন হচ্ছে 100। এই দুটা শূন্য দিয়ে যদি আমি কেটে দেই, তাহলে আলটিমেটলি -10 +10 তো 0, আর প্লাসে মাইনাসে হয় -1। তার মানে আলটিমেটলি অ্যান্সার আসলো -1। এই মাইনাসটা মানে হচ্ছে কমে যাবে। যদি আপনার একবার একবার বেতন বাড়ানো হয়, আবার সেম পার্সেন্টেজ যদি বেতন কমানো হয়, তাহলে আপনার 1% বেতন আসলে হ্রাস পাবে। ওই যে কতটুকু ক্ষতি হলো যে বলা হয়েছে, আসলে ক্ষতি হলো কতটুকু বলেন? তাহলে ক্ষতি হলো কতটুকু? আমাদের ক্ষতি হলো হচ্ছে, আমাদের ক্ষতি হলো, সবাই একটু বলেন, কমেন্ট করেন, কতটুকু ক্ষতি হলো? 1% ক্ষতি হলো। সবাই পেরেছি না? যে আমাদের মাথার মধ্যে রাখতে হবে, যদি একবার কমানো হয় একটা পার্সেন্টেজ, তারপরে বাড়ানো হয়, তাহলে কমানোর ফলে হচ্ছে মাইনাস, তাহলে -10, বাড়ানোর ফলে হচ্ছে +10, তারপরে A+B+AB ভাগ হচ্ছে 100, ভাগ হচ্ছে 100। দুটা শূন্য দিয়ে কেটে দিলাম, তারপরে -10 +10 মানে 0, আর এখানে তো আমাদের জাস্ট প্লাসে মাইনাসে -1, অ্যান্সার আসতেছে -1, মানে 1% হচ্ছে হ্রাস পাবে। সবাই ক্লিয়ার? বুঝেছি? ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এরপরে চলে আসেন এর পরের কোশ্চেনে। এই কোশ্চেনটা খুবই ইজি একটা কোশ্চেন, এটা মোটামুটি সবাই পেরেছেন। তারপরে একটু আমাকে কমেন্ট করেন যে আপনাদের মধ্যে কেউ কি এমন আছেন যে এই কোশ্চেনটা পারেন নাই, বা এরকম কিছু আছে কিনা, একটু কমেন্ট করেন। আচ্ছা, ওকে, ঠিক আছে। এখন দেখেন, এই কোশ্চেনটা খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন, যে বলছে যে x+5 হোল স্কোয়ার সমান x² + bx+c। বি আর সি এর মান কত হলে সমীকরণটি অভেদ হবে? অভেদ হবে মানে দুই, এই পাশেরটা যা হু, ডান পাশেরটা তাই হবে। এক্স আর মানে বি আর সি এর মান কত হবে? তাহলে আমরা জানি যে a+b হোল স্কোয়ার সমান কি? a² + 2ab কি b²। তাহলে এই পাশে তো আছে x² + bx+c। জাস্ট আমরা যদি করি, তাহলে এখানে আসতেছে x² + 10x প্লাস হচ্ছে 25 ইকুয়াল কি আসতেছে? x² + bx প্লাস হচ্ছে c। এখন খেয়াল করেন যে এইখানকার যে x² আছে, এখানকার যে x² আছে, দুইটা x² মিল আছে। আমার বাম পাশ আর ডান পাশ যাতে হুবহু, মানে অভেদ মানে দুইটাই একবারে কোনো ভেদ নাই, ভেদ বিভেদ নাই, একবারে সেম। তাহলে x² মিল আছে, ঠিক আছে, হলো। এইখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, কিন্তু এক্স এর সাথে এখানে বি আছে, আর এখানে এক্স এর সাথে 10 আছে, তার মানে বি এর মান অবশ্যই 10 হতে হবে। আর এখানে সি আছে, সি এর সাথে কিছু নাই, এখানে 25 এর সাথে কিছু নাই, তার মানে সি এর মান হবে 25। তার মানে বি আর সি এর মান কত হবে? একটা হবে 10 আর একটা হবে 25। 10 এবং 25, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তার মানে ঘ নাম্বারটা অ্যান্সার হবে, রাইট? বুঝছি? ওকে, আচ্ছা, খুবই সহজ একটা কোশ্চেন, যে এই দুটার আমি বলেই দিয়েছি যে আমার